সম্পত্তি দান করার পরও দাতা যেন জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করতে পারেন এমন একটি গুরুত্বপূর্ণ আইনি পরিবর্তনের পথে এগিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্পত্তি হস্তান্তর আইন ২০২৬ এর সংশোধিত খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বিধান কার্যকর হলে সম্পত্তির মালিকানা গ্রহীতার কাছে হস্তান্তর হলেও দাতা তার জীবনের শেষ দিন পর্যন্ত সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার সংরক্ষণ করতে পারবেন। সোমবার রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভিন্ন আইনের খসড়া ও নীতিগত সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরা হয়। বর্তমানে প্রচলিত সম্পত্তি হস্তান্তর আইন ২০২৬-এ কেউ সম্পত্তি দান করলে সেটির মালিকানা ও ভোগ দখলের অধিকার গ্রহীতার কাছে চলে যায়। তবে নতুন সংশোধনী অনুযায়ী সম্পত্তির মালিকানা হস্তান্তর হলেও দাতা জীবদ্দশায় তা ভোগ ও ব্যবহার করার আইনি অধিকার সংরক্ষণ করতে পারবেন। একই বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ আইনের খসড়াও অনুমোদন দেয়া হয়েছে। এ আইন গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচার, গুম হওয়া ব্যক্তির সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার একটি সমন্বিত আইনগত কাঠামো প্রতিষ্ঠা করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।